মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকপ্রভায় আমরা বিগত পর্বগুলোতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছিলাম আপনার কাছ থেকে, তার জীবনের কথা, তার জীবনের উত্থান পতন, তার দাম্পত্য জীবন। এরই ধারাবাহিকতায় আমরা তো নিশ্চয়ই আজ তার কথাই শুনবো ইনশাআল্লাহু তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার প্রভুর, যিনি আমাদেরকে একসাথে করেছেন একজন মহিয়সীকে নিয়ে কথা বলার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসলে তার প্রথম পরিচয় হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের কন্যা। তারপরে তার নিজস্ব পরিচয় তো অমলিন। আর আমরা তার জীবন নিয়ে কথা বলছিলাম, সেই আমরা যতটুকু পর্যন্ত এসেছি সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনসঙ্গী হয়ে গিয়েছেন। এই পর্যায়ে আমরা আছি এবং আমরা তার দাম্পত্য জীবনের অনেক কথা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম। তার জীবনে দরিদ্রতা, তার জীবনে অসচ্ছলতা, কষ্ট এবং সেগুলোকে অতিক্রম করা, সেই সমস্ত কিছুই আপনার কাছ থেকে আমরা শুনেছি। আজ একটু জানবো যে কোনো একটা টানাপোড়েন তার দাম্পত্য জীবনে, তার জীবন সঙ্গীর সঙ্গে তিনি কোনো টানাপোড়েনের সম্মুখীন হয়েছিলেন কিনা। জি আচ্ছা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই একজন চোজেন। তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, এটি তো স্বীকার করে নিতেই হবে। আল্লাহ তাআলা তাকে চুজ করে নিয়েছেন। কিন্তু তারপরেও যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে একরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এনারা সবাই একটি সাধারণ মানুষ, এই ধরনের দুঃখ কষ্ট বেদনার ভেতর থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে সেই আরও মর্মান্তিক অবস্থায় ফেলেছেন, পরীক্ষা করেছেন। তারা চোজেন দেখে তাদের পরীক্ষার পরিমাণ আরও অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো সেই কারণেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু তিনি একজন এই পৃথিবীতে বসবাসকারিণী, সেই কারণেই তারও বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে সাধারণ মানুষের যেমন টানাপোড়েন থাকে, তারও সেরকম ঘটনা ঘটেছে। এটি নিয়ে আমরা খুব সম্ভবত কিছুটা আলোচনা অলরেডি করেছি, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মধ্যে যদি কোনো মনোমালিন্য হতো, কোনো সমস্যা হতো, তখন তিনি বাবার কাছে চলে যেতেন। আমরা যেমন বাবার কাছে চলে যাই প্রথমেই যে এটা হয়েছে ওটা হয়েছে আব্বু, ঠিক তেমনিভাবে তিনিও তার বাবার কাছে চলে যেতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হওয়া সত্ত্বেও তিনি তখন ঠিক বাবার আচরণই করতেন। এক্স্যাক্টলি। এবং তখন তিনি কি করতেন, তাদের মধ্যে যাতে একটি সুসম্পর্ক আবার ফেরত আসে, সেভাবে তিনি মীমাংসা বা সমাধান করে দিতেন। তো একটি ঘটনা এখানে আমরা আজকে চেষ্টা করব হাইলাইট করতে, যেটি অত্যন্ত ইসলামের ইতিহাসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় তিনি বেঁচে আছেন এই অবস্থায়, তিনি তো জান্নাতের মানে সবচেয়ে উপরে মেয়েদের মধ্যে, তারপরেও তিনি এই পৃথিবীতে যখন বসবাস করেছেন, তখন তার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোজগতে একটি বিশাল ঝড় বইয়ে দেয়, আমরা বলতে পারি। এটি একেবারে স্বাভাবিক, ঠিক স্বাভাবিক একটি মেয়ের মতোই তিনি আচরণ করেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়ার কারণে তিনি ঊর্ধ্বে ছিলেন না। মানবিকভাবেই তিনি একেবারেই মানবিকভাবে তিনি একটি কষ্ট পেয়ে যান। তবে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকটি আমাদেরকে এবার বুঝতে হবে। সেটি হচ্ছে, তিনি প্রথমে ভেবে নিয়েছেন যে শরীয়তে যেহেতু একের বেশি বিয়ে করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কাজেই এই ক্ষেত্রে ফাতিমা বা তিনি কোনো ব্যতিক্রম নন, এটি খুব একটি ব্যতিক্রমী ঘটনা হবে না। এবং শুধু তাই নয়, তিনি এটিও ভাবেন যে যেহেতু এটি আল্লাহ তাআলার একটি হুকুম, তিনি হয়তো সেটিকেই হাইলাইট করেছেন যে এই হুকুমে আমি যদি দুজন স্ত্রীকে একসাথে রাখতে পারি, আরেকটি হুকুম আমি মেনে নিলাম, এরকম কিছু
তার মনোজগতে ঘটে যেতে পারে। তো তারপরে কি হলো, এই কিন্তু এর প্রতিক্রিয়াটা হয়ে গেলে খুব ভয়াবহ, খুব মর্মান্তিক। সেটার মানে তিনি কল্পনাও করেন নাই যে উনি যেটাকে এত সরল সহজভাবে দেখেছেন সেটির যে ফলাফলটা এতটা জটিল হয়ে যাবে তিনি তা কল্পনাও করতে পারেননি। তো তিনি আসলে কি করেন, তিনি আমর ইবনে হিশাম ইবনে আল মুগিরা আল মাহজুমির মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এটা তিনি যখন প্রকাশ করলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত রাগ করলেন। তিনি অনেক মনোকষ্ট পেলেন এবং মনোকষ্টের প্রতিফলন ঘটল তার, যেটি বলি যে উনি কিছুটা রাগ করে ফেললেন। এবং আমাদের মনে রাখতে হবে এটি অত্যন্ত সাবলীল এবং একটি বাস্তবসম্মত প্রবৃত্তি, বাস্তবসম্মত একটি ফিলিংস। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাবটি শুনতে পেরে, জানতে পেরে উনি যখন মর্মাহত হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যাওয়া মাত্র তিনিও অত্যন্ত এতে মর্মাহত হয়ে গেলেন। আর তিনি রাগ করলেন তার, দেখুন আমাদেরকে এগুলো খুব মানে মাইনিউটলি বুঝে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমর ইবনে হিশাম সে কে, সে তো আবু জাহল। আমরা আবু জাহলের কথা কম বেশি সবাই জানি, আমরা তার বিষয়ে আবার আরেকটু জানার চেষ্টা করব। তিনি যখন জানতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের মেয়েকে বিয়ে করতে আগ্রহী, এই কারণে তার রাগটি প্রকাশ পেল। তার কারণ হচ্ছে আবু জাহল ইসলামের একজন ঘোরতর শত্রু। এখানে কোনো উনি পার্সোনাল টার্মসে জিনিসটিকে বা প্রস্তাবটিকে বিবেচনা করেন নাই, উনি এটিকে একদম ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ উনি এটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তখন এখন হলো কি, ওনার আশেপাশে যারা ছিলেন তারা তো তখন বললেন যে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার একটু অনুযোগ করলেন যে আপনার সম্প্রদায়ের লোকরা ধারণা করে যে আপনার মেয়ের স্বার্থ ক্ষুণ্ণ করে হলেও আপনি মানে রাগ করেন না, যদি কোনো হয় ভ্যালিড রিজন থাকে আপনি রাগ করেন না। এখন দেখুন যে আলী এখন আবু জাহেলের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন, ক্ষুব্ধ হলেন, কিন্তু এই বিষয়টি সাধারণ বিষয় ছিল না, এটি জটিল বিষয় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে তার নিজের যে অধিকার, একজন মুসলিম পুরুষ হিসেবে তার যে অধিকার, এটিও একদিক থেকে জড়িত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত মতো উনি কিন্তু প্রস্তাব করতে পারেন, উনি ইচ্ছা প্রকাশ করতে পারেন। অনেক কিছু শর্ত রয়েছে। হ্যাঁ, এখন সেই শর্তে আমরা পরে আসবো। আমি বলছি একদম প্রাথমিকভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হ্যান্ডেল করবেন তখন উনি কি দেখছেন, প্রথমত উনি দেখছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শরীয়ত বিরোধী কোনো কিছু করেছেন কিনা। তো দেখা যাচ্ছে যে না, তিনি এখানে তার অধিকার রয়েছে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার। আচ্ছা, এবং তারপরে এই অধিকারটি একদম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। আর এদিকে দ্বিতীয় কথা হচ্ছে তার কলিজার টুকরো, তার হৃদয়ের মণি, তার চোখের শান্তি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে জড়িত। তার সম্মান, তার বেদনা, দুঃখ, কষ্ট, তার মানসিক প্রশান্তি সব কিছু এখানে জড়িত। তাহলে এখন উনি কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে বাধা দিতে পারেন? আর যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন তাকে তিনি কি করে হারাম করবেন, আবার হারামকে উনি কি করে হালাল করবেন? এটি একটি অত্যন্ত জটিল বিষয়। যে মেয়েটিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে চাচ্ছিলেন তিনি আবু জাহল আমর ইবনে হিশামের মেয়ে, এটি একটি বড় বাধা হয়ে দাঁড়ালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে আমরা ধরে নিতে পারি তিনি যখন এই জটিল বিষয়টিকে হ্যান্ডেল করছেন তখন তিনি ইসলামের শত্রু বা ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো ঘটনা ঘটতে পারে কিনা ভবিষ্যতে, এটিকে উনি চিন্তা করে এগোবেন। এবং তিনি একটি সিদ্ধান্তে আসতে পারবেন এমন যে আলীর গৃহে একদিকে তার স্ত্রী হিসেবে আল্লাহর রাসূলের মেয়ে এবং আরেকজন স্ত্রী হিসেবে আল্লাহর দুশমনের মেয়ে একত্রে বসবাস করতে পারবেন না। এই তথ্যটি দিয়ে আমি আজকের মতো ইতি টানছি এবং আমরা পরবর্তীতে এর ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার প্রভুর। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো আলোচনায় নামাজের লক্ষ্য নিয়ে। তাই একেবারে শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে নামাজের লক্ষ্যগুলো কি কি? নামাজের লক্ষ্য হিসাবে চিন্তা করলে প্রথম এবং মূল একটি লক্ষ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন
এবং এই আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে কিন্তু আমি যে আল্লাহর বান্দা, এটা আসলে তার কাছে আমি বারবার নিজেকে পেশ করছি আল্লাহর বান্দা হিসাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে আমি জিন ও মানব জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি যাতে শুধু তার ইবাদত করা হয়, মানে আমরা শুধু ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্ট হয়েছি। কাজে যে কোনো ইবাদারই কিন্তু মূল কারণ হলো যে তার নৈকট্য যাতে আমরা অর্জন করতে পারি এবং তার সন্তুষ্টি। হ্যাঁ, অবশ্যই। এবং এর সাথে কিন্তু আরও কিছু জিনিস চলে আসে, যেমন কোরআনেই আবার আছে যে নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। কাজে আমার নামাজের একটু অন্যতম কিন্তু উদ্দেশ্য হবে যে সচেতনভাবে আমি যেন অশ্লীল ও অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখি। এবং শুধু তাই নয়, এর সাথে কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত হয়ে চলে আসে আমাদের সময়ানুবর্তিতা শিক্ষা, তারপর পরিচ্ছন্নতা, এই যে ওযু করছি আমরা 5 বার, এবং এই যে এখন কোভিডের টাইম, এখানে যে বারবার আমাদের হাত ধোয়া হচ্ছে, একটি মুসলিমের কিন্তু এই হাত মুখ ধোয়ার ট্রেনিং অভ্যাসেই আছে। হ্যাঁ, কাজে তার চেয়ে একটু বেশি করলেই কিন্তু ইনশাআল্লাহ আমাদের হয়ে যাচ্ছে। তারপরে আছে একটি সন্তুষ্ট হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, যে উনি আমাকে এখনো হায়াত দিয়েছেন, এই পরবর্তী নামাজগুলো আমি পাচ্ছি। তারপরেও আছে যখন জামাতে নামাজ পড়া হয়, এই যে ইমামকে আমরা অনুসরণ করছি, এটাও কিন্তু একটি বিশাল সামাজিক প্রভাব রয়েছে, যে আনুগত্য, নেতার আনুগত্য করা। তারপরে আরও আছে যে গুনাহ মাফ চাওয়া, এবং আরও সুন্দর আছে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য প্রার্থনা করো কিভাবে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এটা কিন্তু অনেক বড় শিক্ষা একটি মুসলিমের জীবনে। কাজে সালাতের আরেকটিও উদ্দেশ্য আমরা এখানে পেয়ে গেলাম, যদিও এটা আমরা বিপদ আপদে বা আমাদের স্ট্রেসফুল সিচুয়েশনে করব, সেটা হলো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এবং সাথে অবশ্যই সবর থাকতে হবে। কাজে আমাদের নামাজের যে এতগুলো এইম বা উদ্দেশ্য, এটা যদি আমরা আমাদের একটু মনে ধারণ করে নামাজটা পড়ি, তাহলে ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ সব সময় আমাদেরকে রহমত বর্ষণ করবেন এবং বারাকা দিবেন ইনশাআল্লাহ। আপা, এবারে একটু আপনার কাছে যাব, যেমনটা আপনি বলছিলেন যে এই যে নামাজের যে লক্ষ্যগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাচ্ছে, অনেক রকম ভ্যালিউজ আমাদের মধ্যে তৈরি করছে, কিংবা আমরা অনেক সচেতন হচ্ছি, সচেতনভাবে আমাকে অন্যায় করা যাবে না, অশ্লীল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না, এই যে অনেক ভার্চিউজ, অনেক ভালো কিছু আমরা ধারণ করতে পারছি যদি শুধুমাত্র আমরা নামাজের দিকে ধাবিত হই সেই জায়গা থেকে। তো সেক্ষেত্রে যদি এই লক্ষ্যগুলো আমরা পূরণ করতে না পারি জীবনে, তো সেক্ষেত্রে একইভাবে নিশ্চয়ই নেতিবাচক জায়গা তৈরি হচ্ছে বা জীবনে নেতিবাচক ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, সেগুলো কেমন? এটার প্রথমেই আমি বলবো যে বর্তমান যে বিশ্বে আমরা বাস করছি, এখানে একটি খুবই চ্যালেঞ্জ মুসলিমদের জন্য, সেটা হলো ভোগবাদিতা, ম্যাটেরিয়ালিজম। এই ম্যাটেরিয়ালিজমকে যদি আমি ওভারকাম বা এটাকে বাধা পার হতে যাই, তাহলে কিন্তু আমার নামাজ, আল্লাহর ইবাদা, এটাতে খুবই খুবই মনোযোগ দিয়ে আমাকে করতে হবে। কেননা এই যে 5 বার আমি নামাজে দাঁড়াই আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে, এটাতে কিন্তু এই যে একটা সিম্বলিক, যে আল্লাহু আকবার করে যে হাতটা এইভাবে উঠালাম, একজন স্কলার খুব সুন্দর করে বলেছেন যে এই প্রথম যে তাকবীর তাহরিমা বলি, এটার সঙ্গে সঙ্গে কিন্তু দুনিয়ার সাথে আমার সম্পর্কচ্ছেদ হওয়া উচিত। ওই যেই কয় মিনিট আমি নামাজ পড়ি, এটাই কিন্তু আমাকে ভোগবাদী দুনিয়ার থেকে এই যে সম্পর্কচ্ছেদ করলো কয়েক মিনিটের জন্য, এটাই আমাকে শিখাবে যে কি করে বড় বড় যে টোপ আসবে, আমার অনেক কিছু আসবে, এটাকে আমি কিভাবে ছেড়ে এইভাবে আল্লাহর দিকে রুজু হব এবং নামাজ পড়ব। এই নামাজই কিন্তু আমার মধ্যে তখন একটি শক্তি দিবে। তুমি প্রচুর মুসলিম পাবা, এবং মুসলিম দেশগুলোও দেখবে যে পরিসংখ্যানে যে তাদের মধ্যে করাপশন অনেক। এটা কেন হচ্ছে? নামাজ তো পড়ছি, নামাজি লোকের সংখ্যা কিন্তু বাড়ছে, কমছে না, কিন্তু সচেতনভাবে সেই লক্ষ্যটা না জেনে আমরা নামাজ পড়ছি, যার জন্য এই দুটো জিনিস একসাথেই রয়ে গেছে। নামাজও পড়ছি, ওদিকে করাপশনও চলছে, এটা হওয়ার কথা নয়। কাজে একটি সোসাইটিকে বাঁচাতে হলে আমাদের কিন্তু সেই লক্ষ্যকে সামনে রেখে নামাজ পড়তে হবে। এবং এই জন্যই আমি বলবো যে অগ্রাধিকার দেয়া, যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে আমি নামাজে দাঁড়াবো এবং আমার সমগ্র সত্তা আল্লাহর ইবাদা করবে, এবং এই ইবাদা থেকে বের হয়েও আমি আল্লাহর বান্দা, এটা যেন ভুলে না যাই।
আমাদের মন যাতে সবসময় এই উঠা বসা সর্বস্ব নামাজ যেন আমরা না হয়, তাই নয় কি? এবং আমরা কিন্তু আপা একটা ভুল করে ফেলি বা আমরা একটা অপরাধ করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমরা এখন খুবই একটা, যেটা আপনি বারবার বলছিলেন যে ম্যাটেরিয়ালিস্টিক একটা ওয়ার্ল্ডে আমরা আছি, তো আমরা ওই বস্তুবাদকে বা জাগতিক সবকিছুকে খুব গুরুত্ব দিচ্ছি। অফিস, কাজ, পরিবার, সংসার থেকে শুরু করে অনেক অনেক ডিউটিস আমাদের। তো যেটা আমরা করি যে আমরা সেই ডিউটিসগুলোর মাঝখানে আমরা নামাজের জন্য জায়গা রাখতে চাই, তো অনেক সময় আমরা সেটা হয়তো পারি না। আমাদের কাছে মনে হয় আচ্ছা আজকে আমি আমার অফিসে যেতে হলো দেখে জোহরটা মিস করে ফেললাম, বা আচ্ছা অফিস থেকে ফেরার সময় পথে ছিলাম দেখে মাগরিবটা মিস হয়ে গেল। খুব কিন্তু এটা হচ্ছে, তো যেটা আসলে হওয়ার উচিত না, বা কোনোভাবে এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এটাকে আপা কিভাবে দেখছেন? এটা আসলে এইভাবে করতে হবে যে আমার কাজকে এমনভাবে সাজাতে হবে রুটিনটা, যে নামাজের টাইমের সাথে সামঞ্জস্য রেখে নামাজের সময়টাকে প্রায়োরিটি দিতে হবে, সোজা কথা। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা এখন একটি বিশ্ব নিয়ে ভাবছি, মুসলিমরা তো সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, শুধু মুসলিম কান্ট্রিতে নয়, তাদের বলতে পারে যে তারা অফিসে, কিন্তু ওই যে সময়টা বের করে অফিসেও পারমিশন নিয়ে কেউ যদি নামাজ পড়ে, আমার মনে হয় না কোনো দেশ আসলে কোনো দেশের বা কোনো প্রতিষ্ঠান তাকে নিষেধ করবে। ওই রকম কেসে সে শুধু ফরজটা অ্যাটলিস্ট পড়ে আসবে, বিশেষ করে জোহর আর আসর টাইমটাই অফিস টাইমে পড়তে পারে। হ্যাঁ, কাজে এটা করতে পারে। আবার দেখা যায় যে অনেক দেশেই তো তোমার যখন গ্রীষ্মকাল আসে, দিনটা অনেক বড়, তখন হয়তো কোনো মতে জোহরটা পড়লে আসরটা সে বাসায় যেয়ে পড়তেও পারে। কাজে এই যে অ্যাডজাস্ট করে নেওয়া, এটা কিন্তু আল্লাহ বরকত দিবেন, সোজা কথা। অনেক সময় যারা স্টাডি করতে যায়, হায়ার স্টাডিজ, এত বলে যে এত চাপ, কিন্তু যত চাপই থাকুক, এটা খুব সুন্দর কথা আছে যে তোমার উপর যত চাপ থাকুক, যত কিছুই থাকুক, তুমি তোমার মালিককে ডাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, কারণ চাপ তিনিই কমাতে পারবেন। সেটা হলো তুমি নামাজ পড়ো, তোমার চাপটা কমে যাবে। আর তুমি নামাজকেই তখন চাপ হিসাবে নিচ্ছ যে এত কাজের ভিতরে আমি নামাজ, কিন্তু ঠিক তার উল্টো, এত কাজ তোমার ইজিলি তখনই হবে যখন নামাজটা আমি সঠিক, এই বিশ্বাস যদি আমার থাকে, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সহজ করে দিবেন, এবং ওনার ইবাদাটাও। হ্যাঁ, সেটাই আপা। আর একটা যেটা হয় যে যদিও আমরা খুব বেশি বলি তরুণ প্রজন্ম রাত জাগে, কিন্তু হ্যাঁ, তরুণ প্রজন্ম অবশ্যই জাগে, কিন্তু যেটা হয় বিভিন্ন প্রজন্মই রাত জাগে। হ্যাঁ, অনেকেই জাগে। এবং এই যে আমরা একটা প্যান্ডামিক পিরিয়ড পার করছি, যেটা হয় আমরা আগে যে পরিমাণে আমরা বাইরে থাকতাম, আমাদের শারীরিক পরিশ্রম হতো, সেগুলো যেহেতু এখন কম, ফিজিক্যাল ওয়ার্ক কম, এক্সারসাইজ কম, মানে এখন আর জীবনে অত বেশি আমাদের শরীর ক্লান্ত হয় না। তো এই কারণে কিন্তু এখন বিভিন্ন বয়সের মানুষই রাত জেগে থাকছে, হয়তো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছে, বা ওই রাত জেগে থাকছে, হয়তো হুট করে ফজরের আগেই চোখটা লেগে গেল। হ্যাঁ, তখন কিন্তু ফজরটাই মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দুঃখজনক, এবং দুঃখজনক হলো সত্য, আমাদের অনেকেরই কিন্তু এটা হচ্ছে। তা আমি বলবো যে যত কাজই থাকুক, সকাল সকাল তাড়াতাড়ি একটু ঘুমাতে যাওয়া, এটা কিন্তু আমি বলবো শারীরিক দিক থেকে খুবই ভালো। এবং কোরআনে কিন্তু ঘুমের কথাও আছে, যে ঘুমটা তোমার জন্য শান্তির বাহন। ইনফ্যাক্ট আমরা যদি শুধু ঘুম নিয়ে পড়াশোনা করি, তাহলে দেখা যায় যে সকাল সকাল ঘুমাতে গেলে যেটা হয়, তার সবচেয়ে সুন্দর ঘুমের যে সাইকেলটা, ওইটা নাকি তোমার ওই 12টা 1টার ভেতরেই আসে। কাজে ওই ঘুমটা যদি আমি ঘুমাতে পারি, আমার শরীরে যে মেরামত ঘটে ঘুমের ভিতর, ওটা সবচেয়ে সুন্দর। এবং আরেকটা ব্যাপার যেটা আমাদের সকালের নামাজ তখন কিন্তু সেটাই ব্যাপার, যেটা আমাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা রাতকে রেখেছেন তিনি ঘুমের জন্য, হ্যাঁ, আর দিনকে তিনি বিশ্রামের জন্য, এবং দিনকে কাজের জন্য। তো সেইটা যখন আমরা উল্টিয়ে দিচ্ছি, যেটা হয়, মানে সায়েন্সও কিন্তু তাই বলছে, আমরা যেটা করি, মানে সকালে ঘুমিয়ে যাচ্ছি বা মানে ভোর রাতে ঘুমাচ্ছি, তখন কিন্তু আমাদের শরীরের, যেটা আমরা বলি যে আমাদের স্টেরয়েড গুলো ইনক্রিজ হতে থাকে, এবং স্টেরয়েড বাড়তে থাকলে কিন্তু মানে মেডিকেলিও কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে। কাজে ওই আসল কথা কিন্তু ওটাই, তুমি 10টার পরে ঘুমিয়ে যাও, পরপরই 11টার আগে, এবং সকাল সকাল তখন ঘুমের ফজরের নামাজে উঠতে কিন্তু কষ্ট হবে না। আরেকটা হলো, যত আমি ডিভাইস নিয়ে কাজ করব, ওখান থেকে যেই লাইট বের হয়, এটা কিন্তু ব্রেইনকে আরো উজ্জীবিত করে, বরং ঘুমটা আরো চলে যায়। কাজে আল্লাহর জিকির করতে করতে আমরা যাতে ঘুমাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করা, এর চেয়ে বড় আর কিছু নেই, যে হে আল্লাহ, আমাকে ফজরের নামাজটার সময় পড়ার তৌফিক দিও, এবং আমি অবশ্যই তোমার কাছে মাফ চাই, কারণ আল্লাহর কাছে সবসময় মাফও চাইতে হবে, তাইলে তো আল্লাহ বরকত দিবেন, প্রবৃদ্ধি দিবেন,
যেটা মুসলিমের জীবনের জন্য খুবই খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপা, চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই আপনি এত চমৎকার করে বললেন আমাদের দর্শকদের, তারাও নিশ্চয়ই নতুন করে ভাববেন, নতুন করে উজ্জীবিত হবেন, প্রেরণা পাবেন। অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়াও আপনার যে কোনো পরামর্শ, মতামত কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো